কয় সিয়ারির আগে ফ্রেশ হলেই এনাফ, আর কিছু লাগে না। এরা কয় আগে থেকে কামটাম সারো, সিয়ারির আগে গোসল টোসল দিই। আবার কয় আমরা ফকিরেরা অজু করি না, গাও ধুই না, মুতে পানি নেই না। মুতে পানি নেবো কি হে, ওদিক দিয়েও পানি পরে, আবার ওপর দিয়েও পানি ঢালবো আমি। একদিক দিয়ে পানি পরে, আর একদিক দিয়ে পানি ঢাললে তাহলে গাও পাক হইল। অজু করলে গাও পাক হইল। অজু হচ্ছে তোর নিয়ত, তোর মন ঠিক তোর অজু ঠিক। তোর মন ঠিক নাই তোর অজু ঠিক নাই। তোর মনের মধ্যে গলত আছে, বালতি বালতি পানি মাথার ঢালবা, হাত পাও দিয়ে অজু করবা, তোর গাও কুরসিন কালো পবিত্র হবে না। যার নিয়ত ঠিক, যার মন ঠিক, তার অজু ঠিক। পানি পানি করে ইমাম বংশ ধ্বংস, এক ফোঁটা পানি পায়নি। আল্লাহ বারবার কোরআনে বলছে পানিও অপ্রসায় খরচ করো না। আর সে পানি আমি তোমারে কিছু কইমো না। তোমারা যে কি এটা বাংলাদেশের মানুষ হারে হারে টের পাইছে। টের পায়নি কারা? যারা কেবল 2-4টে চোর চারটা টাউট বাটপার, এরাই টের পায়নি। না তো যারা সুন্দর মানুষ, যারা সুন্দর মনের মানুষ, যারা শিক্ষাল্লা মানুষ, যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে, এরা টের পাইছে তোমরা মানুষগুলো কি। তো তোমাকে সাথে আমরা নাই। আমি কি কখনো শরীয়তকে এমন ভাবে জাতা দিছি বাবা? আমি খালি শরীয়তের এইটুকু বলছি, যারা নবীকে মানে না আমি ওই শরীয়ত মানি না। বাংলাদেশে তোমার মতন অনেক আলেম আছে রে। আস্তে এই শালা আলেমেরা অনেকগুলো আলেম আছে, সব আলেমকে আমি কই না বাবা। আলেম মানুষ আমার বন্ধু, কিন্তু আমি অগক গাল পারি। যারা কই ফরজ নামাজ পড়ে সুন্নত পড়লেও হয়, না পড়লেও হয়, কি গো আছে না? আছে না একদল? আর কয় মক্কায় হজ কইরা মদিনায় যাওয়ার দরকার নাই। সাধারণ একটা ডিসি আসলে, আসতে বাবা, সাধারণ একটা ডিসি আসলে সমস্ত অফিসার দ্বারে যায় কি বাবা? একটা প্রাইমারি স্কুলের শিক্ষক আসলে সমস্ত ছাত্র দ্বারে যায়। আর আমার নবী বলছে আমার 3টে অবস্থা, একটা হাকিকি অবস্থা, একটা ভাষারি অবস্থা, আর একটা মালাইকি অবস্থা। যেখানে নবী রাসূলের কথা হয়, নবী ডাইরেক্ট হাজির হয়। যেখানে কোরআন মাহফিল হয়, যেখানে ইসলাম জলসা হয়, সেখানে নবী যা হাজির হয়। আর নবী বলছে যেখানে আমার দরুদ হয়, কি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। ফেরেশতা ডাকে বারে বার, খুলে দাও আসমানের দ্বার। আসিলেন নবীজির সর্দার, করিতে ইসলাম দিদার। ইয়া নবী সালাম আলাইকা। নবীজি পিতা আব্দুল্লাহ, নবীজি মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রোজা মদিনা। এই শালারা কয় বসে বসে পড়ো, খাড়া হয়ে কথা তোকে ঘুম। একটা ডিসি আসলে সমস্ত অফিসাররা দাঁড়িয়ে যায়। আর আমার নবী পাক জবানে বলছে যেখানে আমার দরুদ কিয়াম হয়, আমি নবী ডাইরেক্ট আমার ইসমে সুরুতে হাজির হই। আর এই শালারা কয় বসে বসে পড়ো। আর এই ইসলাম ধ্বংস করছে 1 নাম্বার হচ্ছে তাবলিগ জামাতের লোক। এখানে যদি করে আসতে বাবা ছোট হবে, এখানে যদি কোন তাবলিগ জামাতের লোক থাকে আমার সাথে কথা বলবেন বাবা। আপনারা খেয়াল করে দেখবেন, কোন মসজিদে যদি উচ্চ স্বরে দরুদ হয়, কিয়াম হয়, এরা কিন্তু গাট্টি বসকা বান্ধে মসজিদ পাল্টে আর এক মসজিদে যায়। হাইরে সিল্লা আল্লাহ। 30 বছরের যুবক নিয়ে গেছে, 25 বছরের যুবক নিয়ে গেছে, 3 মাসের সিল্লাত। একজন বিয়ে করছে, বউ হয়ে গেছে 3 মাসের সিল্লাত। মানুষ বলতে শয়তানি শবন হয় না? হয় না শয়তানি শবন? এই যুবক ছেলে পেলে এরা শয়তানি শবন দেখলে তো মসজিদ নষ্ট হয়, তোর চিল্লা হইব। আর হাদিসে আছে 7 দিন পর পর স্ত্রীর সহবাস করো। 7 দিনে না হয় 11 দিনে করো, 11 দিনে না হয় 21 দিনে করো। 21 দিন পর যদি স্ত্রীর সহবাস না হয়, স্ত্রী তালাক পড়বে। এই মুন্সি, তুই যে 3 মাসের চিল্লা যাস, তোর বাড়ির চিল্লা দেয় কেনা? কারণ তোগো শরীয়ত নাই, মারফত নাই, তোর আছে সুধীর ভাই তরিকের লোক।
তোমার কথা বাতিল। এখন আসো বাবা, আমি একটা প্রশ্ন করছিলাম, 7টা দোজক 7টা ব্যবস্থা, সেটা উনি বলছে মনে নাই। ওটা নয় মনে না থাকলো, এটা কি মনে ছিল না? আমি প্রশ্ন করছিলাম পুরুষের ধনের মাথা কাটায় সুন্নত হয়েছে, ও মৌলবি তোমার বউয়ের কোন জায়গায় কেটে সুন্নত করছে? জব পাইছেন? আচ্ছা, এই নতুন করে আর কোনো প্রশ্ন করব না, এই 2টা প্রশ্নই তুমি খালি করবা আর সূক্ষ্ম জবাব করবা, তারপর দেখা যাক পাল্লার অবস্থা সামনে কি দাঁড়ায়। বাবা আমার কথা কি রাগ করতেছেন? ঠিক আছে বাবা। বাবা আমি সেই নবীর পক্ষে কথা কই যে নবী না হইলে কুলকানাতের এক কোনা বালুর দানাও সৃষ্টি হইতো না। সেই নবীকে যারা বড় ভাইয়ের চোখে দেখে, এমন একদল আলেম আছে এই শালারা কয় নবী হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের বেটা, হ্যাঁ কয় হচ্ছে মোহাম্মদ। কি সুন্দর যুক্তি দেয়, কই নবী প্রস্রাব পায়খানা করেননি, করছে। কই তুমি প্রস্রাব পায়খানা করনি, কই করছে। কেরে শালারা, নবী প্রস্রাব করলে প্রস্রাব থেকে ইসমা মিশকার সেন বাড়াইছে। এক সামান নবী প্রস্রাব খায়া তাই একটা জান্নাতি কিনে নিছে, হ্যাঁ? আর তুই প্রস্রাব করলে 40 গজ ফাঁক দিয়ে যাওয়া যায় না, আর তার সাথে আর তুলনা দেয়। আমি অগমতে বাস দেয়, হে তুই রাগ করিস কে? তোর ওপর ভর দেয় শালা গোক কই, তুই রাগ করিস কে? যারা নবীকে এরকম ছোট মনে করে, আমি বলতে চাই আল্লাহ বলছে আমি আল্লাহ আমাকে পাইতেছিল নবীকে ভালোবাসো। হ্যাঁ, আল্লাহ নূরের নবী পয়দা, নবীর নূরের শাহজাহান পয়দা। যারা কয় নবী মাটির তৈরি, যারা কয় নবী আব্দুল্লাহ ভাইয়ের ছেলে, যারা কয় নবীর ওপর দরুদ কিয়াম বসে পড়লে হয় না পড়লে হয়, আমি অগবিরুদ্ধ কই তো কমুকের লেগে তোর মতন মশা মাইরা হাত খেলা করবো আমি। হ্যাঁ কয় আমরা পীরেরা এই মায়া পীরেরা ভক্ত গো বাড়ি যা, আমরা বলে ভক্ত বেটি গো কই মা তোমার সাথে পিসালে আলাপ আছে, এলে গেবত গায়ে না। আমরা ভক্ত বাড়ি যা কি কই, তুমি গানটা শুনো। ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আরে আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব পূজা নাও আগে, গুরুর ভাব পূজা নাও আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে, আর যারে ভালো লাগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, আরে আদবে করো সিজদা, নয়নে আইকো সদা, যারে ভালো লাগে আর যারে ভালো। মাতা কেউ বেসো না মরণেরই আগে, আলম ভাই ভাই রে, বেসো মাতা কেউ বেসো না মরণেরই আগে। আরে দুদাল বান্দা কলে মাসর, আরে দুদাল বান্দা কলে মাসর বিচার হবে, গুরু তাকে ভাব পূজা নাও আগে, গুরুর ভাব পূজা নাও আগে। আসতে রোজা আমি তো বলে দিলাম 10টা রহমত, 10টা মাগফিরাত আর 10টা নাজাত। পবিত্র মাহে রমজান, মাকে সম্মান করো, মা হইতে বিরোধী থাকো। তোমরা না খায়া থেকে 30 দিন রোজা করো, আর আমরা মারফতের লোক, তোমরা বছরে করো 30টা রোজা, আর আমরা বছরে করি 36টা রোজা। হ্যাঁ, শিব মারে শিব পূজা হয় না রে, আত্মাত কষ্ট দেয় প্রভুর ভজনা হয় না। তাই আমার মারফতের রোজা, আমার মারফতে রোজা, রোজার মতন রোজা করো, আগে নফসে রোজা বন্ধ করো। আমরা মারফতে রোজা করি, তোরা করি বছরে 30টা, আর আমরা বছরে করি 36টা। আদব কাদা বিবেক বুদ্ধি, আদব কাদা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব পূজা নাও আগে, গুরুর ভাব পূজা নেওয়া। আমি কি কোনো গিবত গাছি বাবা? গিবত না, তবে শোনো যেটা সত্য কথা, হাদিসে লেখা আছে, কোরআনে লেখা আছে, কিনা মুন্সির পাশে কে নামাজ পড়ো না।
এই বাংলাদেশের মানুষ কিনা মুন্সির পাশে কেউ নামাজ পড়ো না, কিনা মৌলবীর হাতের জানাজা নেই কেউ কবরে শুয়ো না। কোন মৌলবীর পাশে নামাজ পড়বে, কোন মৌলবীর হাতের জানাজা নেই কবরে শুইবা, এইটা ফকিরেরা জানে, এটা আমি আনোয়ার সরকার বলবো। তোরা তো এমন মৌলবী হে ছোট, টাকা হইলে তোরা পেটালা মাগি গন্ডিকা পড়া, এই তো তোরকে শরীয়তের আইন। আরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী। আসতে তাহলে কত সুন্দর কথা থাকতে বললে আমরা মেয়েদের ডাকে কয়ে মা তোমরা যায় নামাজ হও, আমরা নামাজ পড়ি। তুমি আমার ছাত্রী বইলে বাইসে গেলা রে, তোকে মতন 50টা বয়তিক সাবাই খাইলো আমার মনের দুঃখ যাইব না। এই সমস্ত কথা যে শালা বয়তিরে কয়। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, যদি কেউ মিলন হয় রে স্বামী স্ত্রী, শুকাবে তার দেহ তরি ধরবে না নাই। পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে। আলেম ভাই ভাই রে, পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে। তোর হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। বিশেষ করে আমার ওই পারের কথা কই, এরা শিল্পী খালি মাইয়া মানুষ, তোর সাথে যেটা আছে বেটা মানুষের সাথে সেটা নাই। এই জন্য তোর ডাকে যারা পাগলা লোক তারাই ডাকে, যাদের জ্ঞানের আয়না খোলা তারা তোর ডাকবো না। পালাগানের যে একটা ধারা, এই পালাগানের ধারা তোরা বোঝস নাই। আমি একটা প্রশ্ন করব, শুক্রবার গরিবের হজের দিন না মসজিদে খুতবা হয় না বাবা? সানি খুতবা, এই সানি খুতবা হয় না? খালি ঝাঁকিত হো হো করেন নাকি? এই সানি খুতবা সমস্ত লোক পড়ছে মুখে কিবলা দিকে খুতবা শোনে, আর ইমাম সাহেব মৌলবি সাহেব এত বোঝে, তাই কেন মক্কা পাশে মুড়ে থুয়ে পূর্ণ মুখে খুতবা পড়ে? আর কারণটা কি? এই কারণটা খালি দর্শাইবে। ওরা আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি, বিশ্ব আগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নেওয়া। আমার মন গেছে খেইপা, আমার মন কইতাছে চারটে মুখে আমি কথা কই। রবি সরকার শোনো, 2টা টাকা পাইবা দেখে, টাকার জন্য তুমি মারফতের গিবত গাইও না, হ্যাঁ মিশা কথা কইও না। এই যে ইসলামের একজন মহানায়ক ওই যে ইলিয়াস ল্যাংরা, ইসলামের স্তম্ভ কয়টা বাবা? 5টা। এই ইলিয়াস ল্যাংরা, ল্যাংরার ঘরের ল্যাংরা, ই বানাইছে 6টা স্তম্ভ। নামাজ, কলেমা আর রোজা নিছে, আর ইকরামুল মুসলিম, তাওয়াল্লাক আর সহিনিয়ত, আর পেট বানাইছে 3টা। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছে আমার ইসলামের স্তম্ভ 5টা, যে একটা কমাবে সেও কাফের, যে একটা বাড়াবে সেও কাফের। আর তোর গায়ে ইসলামের সংগঠনের মহানেতা ল্যাংরার ঘরের ল্যাংরা এই কয় এক নামাজ মানে মোহাম্মদ ইসলাম থেকে 3টা নিছে, নামাজ, কলেমা, রোজা, সৈনিয়ত, ইকরামুল মুসলিম আর তাওয়াল্লাক। ওই ল্যাংরা মরমুজাত কিতাবের মধ্যে লিখছে যে আমি আল্লাহর কুদরতি হাত ধরে মুরিদ হইছি। পাকিস্তানের ইয়ার আহমেদ খানের পীর সাহেব, বেলবি পীর সাহেব তাই বলছিল যে আজ আমি স্বপ্নে দেখছি ওরে চুল ধরে স্যান্ডেল দিয়ে পিটাইতে পিটাইতে পায়খানার মধ্যে ডুবে ফেলাইছি। স্বপ্ন যদি ওরটা সত্য হয় তা আমারটাও সত্য হবে। বাইরে বৈশা ওই ল্যাংরা আর কথার জবাব দিতে পারে। তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি, ব্যবসা আগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নেওয়া। যারা নবীর উম্মত তারা ওর কথা ধরবে না,
তারা ইসলামের 5টা স্তম্ভ মানবে, নামাজ, কলেমা, রোজা, হজ, যাকাত। নবী যেটা দিচ্ছে সেটাই মানতে হবে। কিন্তু তাওয়াল্লাক, সহিনিয়ত, ইকরামুল মুসলিম, কে তোরা কি আল্লাহর জাতটা তো ভাইনি? হ্যাঁ, তাবলাগি বাদ দাও। একদিন বুঝবা, ওরে মনে শোনা বুঝালে কোনো বোঝো না, হিসাবের কালে একদিন যাবি জানা। ইসলামের কথা যে একটা বাড়ায় বলবে সেও কাফের, যে একটা কমাবে সেও কাফের। ওরে ইশারাতে বুঝে নিও, আরে কি ধন গুরু রতি পিও, সবার আগে সইপা দিও যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। আরে ইশারাতে বুঝে নিও, বাবা কি ধন গুরু রতি পিও, সবার আগে সইপা দিও যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। সুশীলে কয় পার হইতে মনের আশা জাগে, লোভী মন মন রে, তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু সইপা দিও, গুরুর কাছে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আসতে মারে একটা কথা বলি, তুমি আমার শিষ্য, তুমি গিবত গাইও না। বাংলাদেশটা ছিল হিন্দুস্থান, আপনাকে বাপ দাদার দলিল খুলে দেখবেন, ওখানে সিরি টাইটেল আছে। এটা ছিল হিন্দুস্থান। কোনো মুন্সি, কোনো মৌলবি আইসা এটা মুসলমান রাষ্ট্র করেনি। 360 জন আউলিয়া পীর মশাইক আইসা বাংলাদেশটা স্বাধীন কইরা মুসলমান করছে। অলির দেশে থাকে অলির নিন্দা গা, যেগুলো মৌলবিরা অলিদের বিরুদ্ধে কথা কইছে তারা এখন শিখগণে। অলির বিরুদ্ধে কইও না, মইরে যাইবা, বাঁচবে না। আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সুহাগে ভাব বুঝে নেওয়া গো গুরু, ভাব বুঝে নেওয়া। আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সুহাগে ভাব বুঝে নেওয়া গে গুরু, ভাব বুঝে নেওয়া গে, ভাব বুঝে নেওয়া গে গুরু। ওরে তুমি ভাব বুঝে নাও আগে। আসসালামু আলাইকুম।